আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে গল্পের তো একটা শেষ হওয়া উচিত। আপনি বলুন না ছোট সাহেব, এই গল্প শেষ কেমন হওয়া উচিত? কুসুমের নিশ্চয়ই ঠান্ডা লাগছে। আমার হাতটা ধরো। কোথায় যাবো আমরা? হাতটা যদি না ধরো তাহলে জানবে কি করে? ভয় পেও না, ধরো। এসো আমার সাথে। দেখে সাবধানে সাবধানে। দেখে এইখানটায় বসো বসো। পুরো রাতটাই তো পড়ে রয়েছে, এবার সময় কাটবে কিভাবে? আপনি ঘুমাবেন না? এখনই কি? এইভাবে জঙ্গলে আমি তো আগে কখনো রাত কাটাইনি। যদি আমি তাড়াতাড়ি ঘুমিয়েই পড়ি তাহলে তো পুরো জিনিসটাই মিস করে যাব। জানেন ছোট সাহেব, ওরা সবাই আমাদের কথা শুনছে। ওরা ওরা মানে কুসুম, তুমি তেনাদের কথা বলছো না তো? কুসুম, ছোট সাহেব, আপনি এতটা মৃদু। না, একদমই না। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, ভগবান আমার সাথে আছেন, করবে আমার কি? কুসুম বলো না, মানে তুমি কাদের কথা বলছিলে? সত্যি? আমি গাছপালাদের কথা বলছিলাম। এরা সবাই হলো আমাদের বন্ধু। এখানে কতটা শান্তি, তাই না? একদমই তাই কুসুম। এখানে কোনো চিৎকার নেই, ট্রাফিকের কোনো আওয়াজ নেই। মনে হচ্ছে কেউ যেন এখানে এসে সবাইকে মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দিয়েছে। আমি না এই জায়গাটা ঘুরে দেখতে চাই কুসুম। না ছোট সাহেব, এখন এত রাত হয়েছে তাই সবাই ঘুমিয়ে পড়েছে। আপনি কেন শুধু শুধু জঙ্গলের সবাইকে বিরক্ত করবেন? তাহলে এখন আমরা কি করব? আমি গাড়িতে যেমন গান গেয়েছিলাম তেমন গান গেয়েছি। না না, তুমি এখন আর গান গেও না। বেশ, আমি গান গাইবো না। ছোট সাহেব, আপনি বরং একটা গল্প শোনান। বেশ, আমি তাহলে জঙ্গলের একটা গল্প বলি। জঙ্গলের রাজা বাঘ, সে জঙ্গলের রাজা তো সিংহ।
কুসুম, তুমি যদি আমার গল্পের মাঝে কথা বলো, আমি কিন্তু তাহলে গল্প বলবো না। আচ্ছা আচ্ছা, আপনি বলুন। তা বাঘ যখন শিকার করে বাড়ি ফিরছিল, তখন সে তার নিজের বাড়ির রাস্তাই ভুলে গেছিল। এ কি, তুমি হাসছো কেন? ছোট সাহেব, আপনি না ব্যবসা সামলান, গল্প বলা আপনার দ্বারা হবে না। ঠিক আছে, তুমি তাহলে গল্প বলো। আমি আমি তো বেশ সুন্দরী গল্প বলছিলাম, কিন্তু তুমি তো হাসলে। এবার তুমি বলো, আমি শুনি। এই মুহূর্তে কি গল্প বলবো, আমার তো মনেই পড়ছে না কিছু। ও বাবা, মালদার লোকেরা কি গল্প টল্পও জানে না নাকি? বেশ, বলছি। এক রাজকুমার ছিল আর তার দাসী। রাজকুমার সবসময় দাসীর সাথে খুব ভালো ব্যবহার করত। দুজনের মধ্যে এতটাই বোঝাপড়া ছিল যে রাজকুমারের মুখ ফুটে কিছু বলার আগেই দাসী সেটা করে ফেলত। আর রাজকুমারও দাসী ছাড়া কিছু করতে পারত না। একদিন দাসী রাজকুমারকে খুব ভালোবাসতে শুরু করলো, এতটাই যে নিজের স্বামী, নিজের ঈশ্বর মানতে শুরু করলো। কিন্তু একদিন মহারানী রাজকুমারের বিয়ে এক রাজকন্যার সাথে ঠিক করলো। তারপর কি হলো? তারপরের গল্পটাতে যে আমার জানা নেই ছোট সাহেব। গল্প জানা নেই মানে? আরে গল্পের তো একটা শেষ হওয়া উচিত। আপনি বলুন না ছোট সাহেব, এই গল্প শেষ কেমন হওয়া উচিত? কি হলো ছোট সাহেব, বলুন বলুন না ছোট সাহেব, এই গল্পের পরে কি হবে? আর ছোট সাহেবের উত্তর আমার ভবিষ্যৎ ঠিক করে দেবে। দেখো, রাজকুমারকে যদি দাসী সত্যি ভালোবাসে, তাহলে আমার মনে হয় তার অনুভূতিগুলো রাজকুমারকে গিয়ে অবশ্যই জানানো উচিত। এটা কোনোদিনও হতে পারে না। কেন হতে পারে না? কারণ তেলে জলে যে মিশ খায় না ছোট সাহেব, স্বপ্ন দেখার সীমা থাকে। সে একজন দাসী, সে রাজকুমারকে নিয়ে স্বপ্ন দেখতে পারে না। তাহলে তার ভালোবাসার কথা? কে জানে, রাজকুমার একদিন নিজেই বুঝে যাবে। কিন্তু কুসুম, রাজকুমার তো ব্যস্ত মানুষ, তার 50টা কাজ রয়েছে, সে কি করে বুঝতে পারবে? ছোট সাহেব, ভালোবাসা এমন এক অনুভূতি, যদি কারোর প্রতি থাকে তাহলে সে নিজেই বুঝে যায়, তাকে জানাতে হয় না। না না কুসুম, আমার মনে হয় ভালোবাসার কথা সব সময় মুখ ফুটে বলা উচিত।